বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা। সবগুলো কার্ড আমার কাছে। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের বার্তা। বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র। দিশাহারা ইসরায়েল। ৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ইসরায়েলি বাহিনীর ওপর দফায় দফায় ড্রোন ও রকেট হামলা। ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ জানিয়েছে তারা দক্ষিণ লেবাননের আল বায়াদ শহরে ইসরায়েলি সেনাবাহিনীর যানবাহন ও সৈন্যদের লক্ষ্য করে দফায় দফায় ড্রোন ও রকেট হামলা চালিয়েছে। রোববার ৩ মে সকালে এসব হামলার ঘটে এবং ইসরায়েলি বাহিনী কয়েকটি কামিকাজি ড্রোন হামলার শিকার হয়। টেলিগ্রামে দেওয়া বার্তায় গোষ্ঠীটি জানায় তারা মারজায়ুন জেলার আল-কান্তারা শহরেও ইসরায়েলি যানবাহন ও সৈন্যদের লক্ষ্য করে কয়েকটি রকেট হামলা চালিয়েছে। তারা আরও জানায় লেবাননের জনগণের সুরক্ষায় এবং যুদ্ধবিরতি লঙ্ঘন ও দক্ষিণ লেবাননের গ্রামগুলোতে ইসরায়েলি বাহিনীর চালানো হামলার জবাবে এই পাল্টা হামলাগুলো চালানো হয়েছে। এদিকে লেবাননের মন্ত্রণালয় সর্বশেষ পরিসংখ্যানে জানিয়েছে ২ মার্চ থেকে ৩ মের মধ্যে লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় ২,৬৭৯ জন নিহত এবং ৮,২২৯ জন আহত হয়েছেন। সবগুলো কার্ড আমার কাছে। ইরানকে উদ্দেশ্য করে ট্রাম্পের বার্তা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা হয়েছে। রোববার ৩ মে হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করা হয়। তাতে দেখা যায় কয়েকটি উনো কার্ড হাতে হাসি মুখে ট্রাম্প দাঁড়িয়ে রয়েছেন। ছবিতে লেখা রয়েছে, সবগুলো কার্ড আমার কাছে। এ ছবির বিষয়ে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের মধ্যে হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনা এবং তেহরানের পারমাণবিক কর্মসূচি ঘিরে বিরোধের মাঝে এটি ইরানের প্রতি একটি সুস্পষ্ট বার্তা বলে মনে করা হচ্ছে। এর আগে ফ্লোরিডায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প আবারও সামরিক হামলার হুমকি দেন। তিনি বলেন, ইরান যদি কোনো অসদাচরণ করে তাহলে যুক্তরাষ্ট্র পরিস্থিতি অনুযায়ী ব্যবস্থা নেবে। ট্রাম্প জানিয়েছেন ইরানের দেওয়া নতুন প্রস্তাব গ্রহণ হওয়ার সম্ভাবনা কম। তার দাবি, গত কয়েক দশকের কর্মকাণ্ডের জন্য ইরান এখনও যথেষ্ট মূল্য দেয়নি। ইরানের পক্ষ থেকে ১৪ দফার একটি প্রস্তাব দেওয়া হয়েছে, যেখানে ৩০ দিনের মধ্যে যুদ্ধ শেষ করার পরিকল্পনা তুলে ধরা হয়েছে। এতে অবরোধ তুলে নেওয়া, জব্দ সম্পদ ফেরত দেওয়া, ভবিষ্যতে হামলা না করার নিশ্চয়তা এবং হরমুজ প্রণালী খুলে দেওয়ার দাবি রয়েছে। তবে পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা পরে করার প্রস্তাব দিয়েছে তেহরান। বদলে যাচ্ছে যুদ্ধের চিত্র। দিশাহারা ইসরায়েল। যুদ্ধবিরতির মধ্যে দক্ষিণ লেবাননের আকাশে সম্প্রতি নতুন ধরনের এক চিত্র সামনে এসেছে। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ নতুন এক ধরনের অস্ত্র ব্যবহার করছে, আর এটি ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থার জন্য তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। ফাইবার অপটিক প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত এই ড্রোনগুলো সহজে শনাক্ত করা যায় না এবং ইলেকট্রনিক জ্যামিংও এদের থামাতে পারে না। ফলে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হিজবুল্লাহর নির্ভুল হামলার সক্ষমতা বেড়ে গেছে কয়েক গুণ। সাম্প্রতিক হামলার একটি ভিডিও ও সামরিক বিশ্লেষকদের বক্তব্যে এই নতুন অস্ত্রের কার্যকারিতা ও ঝুঁকি স্পষ্ট হয়ে উঠেছে। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলছে, বিস্ফোরক বহনকারী একটি কোয়াডকপ্টার ড্রোন দক্ষিণ লেবাননের বাড়ির ছাদ ঘেঁষে উঠছিল। ধ্বংসস্তূপে পরিণত ভবনের ফাঁক দিয়ে এবং কাঁচা রাস্তার ওপর দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে এগোচ্ছিল সেটি। ড্রোনটির অপারেটর প্রথম ব্যক্তি দৃষ্টিকোণ থেকে স্পষ্টভাবে দেখতে পাচ্ছিল লক্ষ্যবস্তু, আর সেই লক্ষ্যবস্তু হচ্ছে একটি ইসরায়েলি ট্যাঙ্ক এবং তার পাশে দাঁড়িয়ে থাকা সেনারা। ছবির ওপরের দিকে সাদা অক্ষরে লেখা ছিল দুটি শব্দ, বম্ব রেডি। বিশেষজ্ঞদের মতে এটি ছিল মূলত ফাইবার অপটিক ড্রোন। ৩০ দিনের মধ্যে যুদ্ধের অবসান চায় ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধ স্থায়ীভাবে বন্ধ করতে ১৪ দফার একটি নতুন শান্তি প্রস্তাব দিয়েছে ইরান। এতে সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ না বাড়িয়ে বরং আগামী ৩০ দিনের মধ্যে সব অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান জানানো হয়েছে। এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো নয়, বরং যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো বলে জানিয়েছে ইরান। মূলত যুক্তরাষ্ট্রের দেয়া ৯ দফার একটি পরিকল্পনার জবাবেই তেহরানই পাল্টা প্রস্তাব দিল। রোববার ৩ মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ইরানের নিরাপত্তা সংস্থাগুলোর ঘনিষ্ঠ হিসেবে পরিচিত আধা সরকারি বার্তা সংস্থা নূর নিউজ বলেছে, যুক্তরাষ্ট্রের ৯ দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই ১৪ দফার প্রস্তাব দেওয়া হয়েছে। তেহরানের এই ১৪ দফার মধ্যে রয়েছে ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েলি যুদ্ধসহ সব ধরনের বৈরিতার অবসানের দাবি জানানো হয়েছে।